22 মে চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। নিশ্চিত করল তারেক রহমান। জুনে মেডিকেল শুরু। ৩ লক্ষ টাকা। যেসব কোম্পানিতে কর্মী নেবে, বেতন কেমন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই মুহূর্তেই নিচের সাবস্ক্রাইব বাটনটি চেপে ধরুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আসছে যা আপনার বা আপনার পরিবারের কারো জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, যারা মাসের পর মাস অপেক্ষা করে হতাশ হয়ে পড়েছেন, যারা ভেবেছিলেন এই পথ হয়তো আর কখনো খুলবে না, আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই। বাংলাদেশের কোটি মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মালয়েশিয়া কলিং ভিসা আবার কবে চালু হবে? দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সেই উত্তর এসে গেছে। তবে এই উত্তরের সাথে জড়িয়ে আছে এমন কিছু শর্ত, এমন কিছু তথ্য যা না জানলে আপনার বছরের পর বছরের স্বপ্ন মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যেতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটি মিনিটে এমন তথ্য আছে যা আপনার কাজে লাগবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আগামী 22 মে থেকে মালয়েশিয়া কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হতে যাচ্ছে। এই ঘোষণাটি এসেছে এমন এক ঐতিহাসিক মুহূর্তে, যখন বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালনের সবচেয়ে বড় প্রমাণ হল এই ঘোষণা। মালয়েশিয়া সরকারের সাথে দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে। এটি শুধু একটি ভিসা চালু হওয়ার ঘটনা নয়, এটি বাংলাদেশের হাজার হাজার পরিবারের জন্য নতুন সূর্যোদয়ের মতো। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, যেটা সবার মাথায় ঘুরছে। শুধু ঘোষণা হলেই কি হয়? আগেও কি ঘোষণা হয়নি? হ্যাঁ, এই প্রশ্নটা সঙ্গত, কারণ অতীতে একাধিকবার মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার আভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা মাঠে মারা গেছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কারণ এবার শুধু ঘোষণা নয়, মেডিকেল পরীক্ষার তারিখও নির্ধারিত হয়েছে, কোম্পানির তালিকাও প্রস্তুত হচ্ছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি নজরদারি করা হচ্ছে। তার মানে এবার বিষয়টি আর গুজব নয়, বরং সুনির্দিষ্ট বাস্তবতা। এবার আসুন মেডিকেলের বিষয়ে বিস্তারিত জানি। সূত্র নিশ্চিত করেছে যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই কলিং ভিসার আবেদনকারীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে। মেডিকেল পরীক্ষা হবে সরকার অনুমোদিত নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রগুলিতে, যেগুলি ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে অবস্থিত। মেডিকেলে সাধারণত রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, চোখ পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং কিছু নির্দিষ্ট রোগের পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। বিশেষ করে যক্ষ্মা, হেপাটাইটিস বি, এইচআইভি এবং ডায়াবেটিসের মতো রোগগুলি থাকলে ভিসা প্রক্রিয়ায় জটিলতা হতে পারে। তাই এখন থেকেই নিজের শারীরিক অবস্থার ব্যাপারে সচেতন হন, প্রয়োজনে আগেভাগে একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন, যাতে কোনো অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি না হতে হয়। মনে রাখবেন, মেডিকেলে অকৃতকার্য হলে ভিসার সুযোগ সম্পূর্ণ বাতিল হয়ে যায়, তাই এই ধাপটি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নেওয়া দরকার। এখন আসছে সেই তথ্যটি যেটার জন্য আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। মোট খরচ কত লাগবে? সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসায় যেতে হলে মোট খরচ প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি পড়বে। এই ৩ লক্ষ টাকার মধ্যে কি কি খরচ অন্তর্ভুক্ত আছে সেটা জানা জরুরি। প্রথমত, ভিসা ফি, যা মালয়েশিয়া সরকার নির্ধারিত। দ্বিতীয়ত, মেডিকেল পরীক্ষার খরচ, যা সরকার অনুমোদিত কেন্দ্রে নির্দিষ্ট হারে নেওয়া হয়। তৃতীয়ত, বিমান টিকিটের খরচ, যা সময় ও মৌসুম অনুযায়ী কম বেশি হতে পারে। চতুর্থত, রিক্রুটিং এজেন্সির ফি, যা সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকা বাধ্যতামূলক। পঞ্চমত, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র ও সত্যায়নের খরচ। তবে এখানে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলে রাখছি, কেউ যদি আপনার কাছ থেকে ৩ লক্ষের বেশি টাকা দাবি করে, তাহলে বুঝবেন সেটা প্রতারণা। সরকার নির্ধারিত রেটের বাইরে একটি পয়সাও বেশি দেবেন না এবং দালালের খপ্পর থেকে সতর্ক থাকুন। এবার আসুন সবচেয়ে আকর্ষণীয় অংশে। কোন কোন কোম্পানি এবার বাংলাদেশ থেকে কর্মী নেবে এবং সেখানে বেতন কত পাবেন? মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রধান সেক্টরে এবার বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে বিভিন্ন ইলেকট্রনিক্স, গার্মেন্টস এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মী নেওয়া হবে।
কনস্ট্রাকশন বা নির্মাণ খাতে রাজমিস্ত্রি, ঢালাই কর্মী এবং সাধারণ নির্মাণ শ্রমিক নেওয়া হবে। প্লান্টেশন বা বাগান খাতে পাম অয়েল বাগান এবং রাবার বাগানে কর্মী দরকার। এছাড়া সার্ভিস সেক্টরে হোটেল, রেস্তোরাঁ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেও কর্মী নেওয়া হবে। বেতনের ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী পার্থক্য থাকবে। ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশনে মাসিক বেতন ১৪০০ থেকে ১৮০০ রিঙ্গিত পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার সমতুল্য। প্লান্টেশন সেক্টরে বেতন কিছুটা কম হলেও থাকা খাওয়া প্রায়ই বিনামূল্যে দেওয়া হয়। ওভারটাইম করলে এই আয়ের ওপর আরও ২০ থেকে ৩০% পর্যন্ত বাড়তি উপার্জনের সুযোগ থাকে। বার্ষিক বোনাস এবং অন্যান্য সুবিধা মিলিয়ে একজন পরিশ্রমী কর্মী মাসে ৫০ থেকে ৬০,০০০ টাকার সমতুল্য আয় করতে সক্ষম হবেন। এখন আপনার মনে হয়তো আরেকটি প্রশ্ন আসছে, কিভাবে আবেদন করবেন এবং কোথায় যোগাযোগ করবেন? সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির ওয়েবসাইটে গিয়ে তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির তালিকা দেখুন। পাসপোর্ট যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে এখনই নবায়ন করুন, কারণ ভিসার জন্য কমপক্ষে ২ বছরের মেয়াদ থাকা দরকার। জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার কাগজপত্র গুছিয়ে রাখুন। এনআইডি এবং পাসপোর্টের তথ্য যাতে মিলে যায় সেটা নিশ্চিত করুন, কারণ সামান্য গরমিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। একটি শেষ কথা বলতে চাই, মালয়েশিয়া যাওয়ার পথ সহজ নয়, কিন্তু সঠিক প্রস্তুতি নিলে এই পথ অসম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই সুযোগটি তৈরি করেছে। এখন এই সুযোগটি কাজে লাগানো বা না লাগানো সম্পূর্ণ আপনার হাতে। তবে মনে রাখবেন, অসাধু দালালের ফাঁদে পড়লে টাকা হারাবেন, সময় হারাবেন এবং সবচেয়ে বড় কথা, স্বপ্ন হারাবেন। তাই সতর্ক থাকুন, যাচাই করে চলুন এবং সরকারি নির্দেশিকাকে আপনার সবচেয়ে বড় গাইড হিসেবে মেনে চলুন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। আপনার বন্ধু, পরিবার ও প্রতিবেশী যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের সাথে এখনই শেয়ার করুন।